লক্ষ্মীপুরে প্রবাসী আবুল খায়েরের দোকানঘর নির্মাণে বাধা প্রদানের অভিযোগ মাদ্রাসা শিক্ষক আব্দুল করিমের বিরুদ্ধে। এছাড়া বহিরাগত লোকজন দিয়ে হুমকি ধমকিসহ নানান হয়রানিরও অভিযোগ তার বিরুদ্ধে। বুধবার 16 এপ্রিল সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রবাসী আবুল খায়ের। আবুল খায়ের সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুবি গ্রামের আবির বাপের বাড়ির মৃত বশিরুল্লাহর ছেলে ও অভিযুক্ত আব্দুল করিম তার ভাই। তিনি মাদ্রাসা শিক্ষক বলে জানা যায় ওয়ারিশি সূত্রে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পরাশগঞ্জ বাজারে আবুল খায়ের ও তার অন্য 3 ভাই 4টি দোকান ঘরের মালিক হয়। এর মধ্যে হিসাব অনুযায়ী আব্দুল করিমও একটি দোকানের মালিক। অন্য 2 ভাই তাদের দোকান আবুল খায়েরের কাছে বিক্রি করে দেয়। এতে করে সে 3টি দোকান ঘরের মালিক হয়। মাঝখানে আব্দুল করিমের দোকান ঘর থাকায় তাকে দক্ষিণ পাশের দোকানটি নেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়, কিন্তু সে তা রাজি না হয়ে আবুল খায়েরকে নানানভাবে হয়রানি করছে। আবুল খায়ের বলেন, আমাকে যখন আমার ভাই আব্দুল করিম একসাথে দোকান করতে দেয়নি, তাই আমি 2টা দোকান নিয়ে পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করি। কিন্তু এতেও আমার ভাইয়ের সমস্যা, সে আমার বেইজ ব্যবহার করতে চায়। আমি তা না দেওয়ায় তার ছেলে মুন্নাসহ বহিরাগত লোকজন নিয়ে জোর করে বেইজের রড ব্যবহার করার চেষ্টা করে। এছাড়া বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে। সে বাজার কমিটির সিদ্ধান্ত তো মানছেই না, বরং তার ছেলে মুন্নার নেতৃত্বে বাজারের বহিরাগত লোকজন এনে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। ভাই আব্দুল করিমের সাথে আমার দীর্ঘদিনের বিটা নিয়ে বিরোধ চলতেছে। উনি এটা আমাদের বাবার সম্পত্তি 4টা বিটা, উনি বস 3 নম্বর, উনি আমরা ভাইদের মধ্যে উনি 3 নম্বর। তো আমি মেজো ভাই থেকে একটা বিটা খরিদার সূত্রে মালিক এবং বড় ভাই থেকে খরিদার সূত্রে একটা বিটার মালিক। এখন বাজার কমিটি সিদ্ধান্ত করছে যে তার এক সাইডে দেওয়ার জন্য, আমার 3টা বিটি উত্তর পাশে দেওয়ার জন্য, দক্ষিণ পাশে করিমকে আসার জন্য। উনি বলছেন না, আমি দক্ষিণ পাশে যাব না, আমি দলিল মর্মে যেখানে আমার নাম ওখানে আমি বিছখানে থাকবো। তখন বাজার কমিটি সভাপতি শফিউল্লাহ মেম্বার উনি বলছে যে না, তুমি যদি বিছখানে থাকো তোমার কানেকশন দেওয়া হবে না, তোমার জায়গা তুমি ঘর করবে। তখন আমি 3 সেট একটা ঘর নির্মাণ করি, আমি বিরাট চলে যাই। উত্তর সাইডে ওনার ফিলারের পরে ওনার 9 ইঞ্চি আমার 9 ইঞ্চি একটা গ্যাপ থাকে। দক্ষিণ সাইডে ওনার 3 সেট ঘরের ফিলারের বস 9 ইঞ্চি, ওনার 9 ইঞ্চি, আমার দক্ষিণ সাইডে 18 ইঞ্চি বস গ্যাপ থাকে। এখন আমি 3 সেট ঘর ভাঙার পরে আমি বিল্ডিং নির্মাণ করতেছি। উনি জোরপূর্বক সন্ত্রাসী আনি আমার ফিলার ভাঙ্গি উনি বস জয়েন লওয়ার চেষ্টা করতেছে। তখন আমি 999-এ কল করি, আমি ফিরোজ সাহেব এসআই ফিরোজ সাহেবের আশ্রয় নিই। উনি আসি, বাজার কমিটির কথা শুনি। উনি বলছে যে বাজার কমিটি যে সিদ্ধান্ত নেয় আমি ওই সিদ্ধান্তের উপর রায় দিয়েছি। তা 8 তারিখে একটা বৈঠকের কথা ছিল, আমার ভাই আব্দুল করিম এখানে আসে নাই। ওনার ছেলে মুন্না সহকারে সন্ত্রাসী গ্রুপ আনি বারবার আমাকে হেনস্থা করতেছে, বাজার কমিটি গালিগালাজ করতেছে। বাজার কমিটি চাঁদা চাইছে 1 লাখ টাকা, বাজার সভাপতি ইসমাইল 1 লাখ টাকা চাইছে। এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি সন্ত্রাসী আনি বারবার বাজার কমিটি গালিগালাজ করে, আমারে গালিগালাজ করে, হ্যাঁ আমারে ফান্নাসের হুমকি দেয়। রাতের 1টা বাজে 2টা বাজে বিভিন্ন লোক আমার কাছে কল করে। আমার জীবনের নিরাপত্তা নাই। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। আর উনি ওনার জায়গাত ঘর করবে, আমি আমার জায়গাত ঘর, ওনার সাথে কানেকশন দেওয়া দিব না। বাজার কমিটি আমার এই মর্মে একটা লিখিত কাগজ দিয়েছে। পরাশগঞ্জ বাজার পরিচালনা কমিটির সদস্য ও ব্যবসায়ীরা বলেন, দোকানের ভিটি নিয়ে আবুল খায়ের ও আব্দুল করিমের সাথে বিরোধ দেখা দিলে আমরা তা সমাধানের উদ্যোগ নেই এবং আব্দুল করিমকে মাঝখান থেকে এক পাশের দোকান ঘরটি নেওয়ার জন্য বলা হয়, কিন্তু সে তা না মেনে মাঝখানেরটাই নিতে চায়। তাকে সেটা দেওয়ার পর এখন আবুল খায়েরের পাকা দোকান ঘর নির্মাণ করতে গেলে সে বাধা দেয়, তার বেইজ ব্যবহার করতে চায়। আব্দুল করিম চেয়ারম্যান ও বাজার কমিটির সিদ্ধান্ত না মেনে আবুল খায়েরকে বিভিন্নভাবে হয়রানি করছে। উত্তর সাইড হলো আবুল, দক্ষিণ সাইড হলো করিমের। আচ্ছা, আবু করিম 2জন সমস্যার জন্য আমাদের বাজার কমিটি সহ বাজারের লোকজন সহ আমরা একটা সিদ্ধান্ত দিছি যে তুমি দক্ষিণ সাইডে যা, উত্তর সাইডে ওরা ছাড়ি দাও। ছাড়ি উনি একেবারে যা, তুমি একেবারে চলে যাও। সেটা মানে না মানি করলো কি, তার এই ভাগটা তাদের দেওয়া হয়েছে, কিন্তু সেই ভাগ এতে করে দিচ্ছে। আবু করে ঠিক আছে, চাইলে ভাবে করুক, আমার ভাগ দিয়ে আমি আমারটা করি। আমি কোনো ইয়েটিয়া দেখতে হেঁটে মানে রড হেঁটে কেমন করবে এটা করে দিয়েছি। এতে জোরপূর্বক বাইরের থেকে লোকজন আনি ওই একটা দাগ ইউনিয়ন আছে, ইউনিয়নে এদের ফিলের হাড়ে দিই ভাঙিয়ে হেঁটে জয়েন্ট লাগাই দিছে। জয়েন্ট লাগাই দেওয়ার পরে বাজার কমিটি আবার কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠকের পরে এটা বলা হয়েছে, হয়েছে যে তুমি আমরা জয়েন্ট ফাইটানো, যদি তুমি যেন করো তোমার তারি তুমি করো। হেঁটে মানে না, হেঁটে বাইরের লোকজন বুঝিনি
তার মতো আনি থুয়ে একটা করে গড়াই দেয়, একটা করে আজকে সকাল থেকে তারা অন্তত 15 বার আমি নিজে ফোন দিছি এবং এই দুইবারে এই জায়গায় আমি একসাথ করি মিলে দিয়েছে যে তোরা আর মেলাল করিস না, সুন্দরভাবে করি নি, এইভাবে মানছে মানি যে উন্নয়ন তো করতে যাই কিন্তু আমার মানি না, এই হলো তার অবস্থা। এরপরে এদের তো কোনো কিছুই পারে না, এটা কয়েকবার বৈঠক হয়েছে, কয়েকবার সাল্লিশ হয়েছে, যেখানে আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি সহ আমরা যারা আছি এলাকার নেতৃবৃন্দ সকল লোকেই তারা বুঝেছে সে পারে না, সেই বাইরের তো বহিরাগত লোকজন আনে বাজারের উপরে মানে এগুলো ফিডি ফাড়ি ভাঙ্গি এগুলো করলো। এরপরে আমরা তাকে বলছি দেখেন ভাই আমরা কাকু আপনি হইলেন আপনারা দুজন ভাই, ঠিক আছে আপনারা দুজন ভাই, আপনারা যেভাবে মিলি যান অন্তত বাজারের স্বার্থে যেহেতু বাজারের কাজটা হইব, তাইলে বাজারের সুন্দর পরিবেশের জন্য আমরা চাইছিলাম যেহেতু ওনারা এক সাইড দিতে আমরা এক সাইড চলে যান, যেটা আমাদের বাজার কমিটি সহ বা আমরা যারা ব্যবসা আছি তারা সকলে এখানে এই সিদ্ধান্ত করে দিয়েছি। এই সিদ্ধান্ত করিম মানে না মানার পরে ফুকিতে করিম বহিরাগত লোকজন আমি এখানে ভাঙচুর করি এই করতেছে এগুলো। এখানে যখন এরা এই কাজটা শুরু করছে তখন আবুল খায়ের পরিকল্পনা ছিল সেই বাজারে 3 তলা একটা বিল্ডিং করবে, নিচ থেকে ফাউন্ডেশন করে উড়েছার পরে তার বাইর সাথে তার এই জায়গা নিয়ে সে একটা বিতর্ক সৃষ্টি করছে, বলছে যে তাকে ফাঁসের ঘরও দিব, টাকাও দিব, ঘরও করে দিব, সেই ঘরটা নিত না, সে তার জায়গার মধ্যে থাকবে, এটা নিয়ে দীর্ঘদিন সে একটা বিতর্ক করে পরে এই কিছু বহিরাগত লোক আসে এখানে ওনার যে আপনার ফিলার ভাঙচুর করছে, বিল্ডিং ভাঙচুর করে এখানে জোরপূর্বক প্রভাব খাড়া এখানে মানুষ তারা জয়েন্ট দিয়েছে, দেওয়ার কারণে ওই বিষয়ের উপরে আবার আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়ে প্রতিবাদ করার পরে আবার আমরা জরুরি মিটিং ডাকি। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আবুল খায়ের জায়গাত ঘর করব, করিমের জায়গাত ঘর করব, তবে কোনো জয়েন্ট দেওয়া হবে না, যে যার জায়গাতে ঘর করবে কোনো সংযোগ পাইবে না, যে যার ইয়াতে করবে। এই মর্মে আবুল খায়ের আবার কাজ করার জন্য কাজ শুরু করছে বাজার কমিটির অনুমতি নিয়ে। তখন আবার করিমে বিভিন্নভাবে তাকে আসি শারীরিক লাঞ্ছিত, আচার ব্যবহার খারাপ এবং নোংরামি এখানে সে করে, কোনো আইন মানে না, কানুন মানে না, কিচ্ছু মানে না। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। তবে তার ছেলে মুন্না বলেন বহিরাগত লোকজন এনে হুমকি প্রদানের বিষয়টি মিথ্যা, তারা এলাকার সালিশদার, এর চেয়ে বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি সে। এখানে সালিশ করতে আসছে, এখানে কোনো বহিরাগত কোনো মন্ত্র এগুলা কিছু হয় না, এগুলা কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মানিক বলেন বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করা হয়েছে, বাজার পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দেই, কিন্তু আব্দুল করিম কোনো সিদ্ধান্তই মানতে রাজি না।